শুভ দুপুর বন্ধুরা। আজকের আমাদের বাড়িতে রবিবার ছুটির দিন যা যা রান্না হয়েছে তোমাদের সামনে একটা মিনি ব্লগ করে আনলাম। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ কিছু খাসির মাংস আনা হয়েছে, আর সাথে আছে পাবদা মাছ। যেহেতু আমার মা মাংস খায় না, অনেক ভিডিওতেই বলেছি আমি মাছ খায়, সেই জন্য মায়ের জন্য পাবদা মাছ আর আমাদের জন্য একটু খাসির মাংস আনা হয়েছে। তো দেখো, মাছটাকে ফার্স্টে ভেজে নেওয়া হলো কড়াতে। ভেজে নিয়ে এটাকে একটা প্লেন ক্যাপসিকাম আর আলু দিয়ে তরকারিটা হবে। এটা মাংসের জন্য আলু কাটা রয়েছে, এটা মাংসটা একটু সিদ্ধ করতে দেওয়া হয়েছে। দেখো, আমাদের কাজের দিদি এসে গেছে। মা এখানে লাল শাকটা কেটে রাখছে, সামনে লক্ষ্মী পুজো, সেই জন্য ওটাতে লক্ষ্মী পুজোতে লাল শাকটা লাগবে বলে বেছে রাখছে। প্লেটেতে তোমার করা রয়েছে রসুন, এটা ভাত হয়ে গেছে। দেখো, এবারে মায়ের ঝোলটা, এটা একটা নিরামিষ ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল, আর এখানে রসুনটা কাটা আছে প্লেটেতে। দেখো, কড়াতে মায়ের মাছের তরকারিটা হবে, সেজন্য পেঁয়াজ আলু ভাজা হচ্ছে। এটা মাংসের জন্য টমেটো পেঁয়াজ করা আছে কাটা, আর এটা মিক্সচার মেশিনে আদা রসুন পেঁয়াজ সব রকমের পেস্ট করার জন্য রাখা আছে। এখানে মাছটা ভাজা হয়ে গেছে। দেখো, মাছটা ভাজা হয়ে গিয়ে এবারে তরকারিটা বসানো হবে। আর এখানে ক্যাপসিকাম আর মাংসের আলু আলাদা করে কাটা আছে। এবার দেখো, মাছের ঝোলটা হচ্ছে, পাবদা মাছের ঝোল ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে মায়ের রান্না হচ্ছে এটা। এই ঝোলটা হয়ে যাওয়ার পর মাংসটা হবে। দেখো, এবারে কড়াতে তেল দেওয়া হয়েছে, এবার এই তেলটা গরম করতে দেওয়া হচ্ছে আলুটাকে ভাজবার জন্য, মাংসের আলুটাকে। দেখো, এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এটাতে আলুগুলো ছাড়া হচ্ছে। দেখো, একটা একটা করে আলুগুলো ছাড়া হচ্ছে। এই সমস্ত আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। দেখো, এখানে ভাজা হয়েই এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। লাল লাল করে মাংসর আলুটা ভাজা হয়ে গেছে, বা তুলে রাখা হচ্ছে। এবার কড়াইতে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে পাঁচ ফোড়ন নয়, আদা রসুন তেজপাতা গরম মশলা এলাচ দিয়ে এটাকে ভাজা হচ্ছে। ক্যাপসিকামটাকে ভাজার পর এটা আলাদা করে তুলে নেওয়া হবে। দেখো, ওতে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে একসাথে নাড়ানাড়ি করে ভাজাভাজি করা হচ্ছে। দেখো, তারপর এর মধ্যে মাংসটা যেটা আছে রাখা সেটা পড়বে। তার আগে তোমাদের একটা কথা বলা হয়নি, মাংসটাকে একটু আমাদের সিদ্ধ করে নেওয়া হয়েছিল, সেই জন্য প্রেশার কুকারে ওটা সিদ্ধ হচ্ছিল। এই সিদ্ধ করা মাংসটাই ওর মধ্যে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে জিনিসটাকে একটু ভালো করে গ্রেভি ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো, পেঁয়াজ রসুনপত্র দিয়ে সব কিছু দিয়ে এটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে এক এক করে মশলা পড়বে, আর আলাদা করা পেস্টটাও যেটা আছে, দেখো টমেটো দিয়ে আদা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে যেটা আলাদা করা ছিল কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এতে দেওয়া হলো। দেখো, কষা হচ্ছে, এখন এইভাবে কষা হচ্ছে। দেখো, যতটা ছিল পেস্টটা এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে এক এক করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো সমস্ত কিছু পড়বে। দেখো, একদম সিম্পলভাবে মানে খাসির মাংসটা রান্না করা হয়েছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো এটা দেখো, ভালো করে এটা দেওয়ার পর একটু ভালো করে কষা হচ্ছে। দেখো, যতটা কষা হবে ততটা মাংসটা সিদ্ধ হবে ভালো এবং টেস্টফুল হবে, এটা তো তোমরা সবাই জানো, সেই জন্য কষাটা হচ্ছে। দেখো, ভালো করে আলু মাংস সমস্ত কিছুই এর মধ্যে পড়ে গেছে, কষা হচ্ছে। এবার কষাটা হয়ে গিয়ে হালকা ওতে একটু জল দেওয়া হবে। আলুটা এখন দেওয়া হলো, সরি ভুল বললাম, আলুটা এখন দেওয়া হলো, তখন আগে এমনি শুধু মাংসটা কষা হচ্ছিলো। এবার আলুটা দেওয়া হলো, এবার আলুর সাথে এটাকে কষা হচ্ছে। দেখো, ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে জল ঢালা হবে। দেখো, জলটা দেওয়া হবে। দেখো, প্রেশার কুকারে তোমাদের বলেছিলাম না মাংসটা সিদ্ধ করা হয়েছিল আগে, সেই প্রেশার কুকারে জলটা আছে, সেই জলটাও এর মধ্যে পড়বে। এবং মিক্সচার মেশিনে যে পাত্রটাতে করা হয়েছিল আদা রসুন পেস্ট করা ছিল, সেটার ধুয়েও এতে জলটা দেওয়া হচ্ছে। দেখো, একদম সিম্পলভাবেই খাসির মাংসটা রান্না করা হয়েছে। দেখো, এবার জলগুলো এক এক করে দিয়ে দিলাম।
সমস্ত জলগুলো দিয়ে এবার এতে ফুটতে দেওয়া হবে। দেখো সব জল দেওয়া হয়ে গেছে। এবার এটাতে একটু জল দিয়ে ঝোল মতো, মানে যতটা ঝোলের প্রয়োজন ততটা জল দিয়ে এবার এটাকে ফুটতে দেওয়া হচ্ছে। দেখো এটাকে ফুটতে দেওয়া হয়ে যাওয়ার পর এবার কমপ্লিট অবস্থায় দেখো এটা মাটন, লাল লাল করে আলু দিয়ে মাটন করা, পাবদা মাছের ঝাল, ক্যাপসিকাম আলু দিয়ে, এটা ঝিঙে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, আর এই ভাত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম ধরনের ভিডিও আবার তোমাদের সামনে অন্য দিন নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুনি। সবাই ভালো থেকো, টাটা।